Lights. Camera. Action. হ্যাঁ এসেছে, আপনি বসুন। আমার টাকাটা এখন বেড়ে কত হয়েছে? দাঁড়াও, একটু দেখে বলতে হবে। আচ্ছা, বিনাকে তুমি একবার ডেকে দাও না। এই বিনা, সর্বাণীর বেড়ে হয়েছে এখন 13,835 টাকা। 13,000? দাদা, আমার কিন্তু টাকাটা আজই চাই। আমি তোমার সব ফর্ম রেডি করে এনেছি বিনা, তুমি শুধু হাতের কাজটা শেষ করে আমার ফর্মটা সই করে দাও। ব্যাস। আচ্ছা দাদা। দাদা, আমার এ মাসের টাকাটা। না মিস্টার আগরওয়াল, আমি কাজের কথা একদম ভুলি না। কালকেই আসছি আপনার অফিসে, আপনি শুধু টাইমটা কনফার্ম করুন। 11টা। ওকে স্যার, কাল 11টা আপনার অফিসে শার্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দাদা, একটা কথা ছিল। বল। এই শীতে বোনের বিয়েটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে নাকি? দারুণ খবর। নেমন্তন্ন করতে ভুলবি না। কখনো হতে পারে, আপনাকে নিশ্চয়ই বলবো। কিন্তু আরেকটা কথা ছিল দাদা। বল না। এতে মায়ের কিছু গয়না রাখা আছে, আপনার কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, এতে চিন্তার কি আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। কিন্তু তোমায় কত টাকা দিতে পারবো সেটা কিন্তু আমি কালকেই বলতে পারবো, ঠিক আছে, ভ্যালুয়েশনের দাদা। পর। আসছি দাদা। তাহলে ম্যাডাম, আই কেপ্ট মাই ওয়ার্ড, ইটস অল থ্যাংক ইউরস। ইউ। তাহলে আর গুনছি না। না, ফিউচার ইনভেস্টমেন্টে আমাকে মনে Sure. রাখবেন। চিটফান্ড কাণ্ডে আবার বাড়ল মৃতের সংখ্যা। এবার আত্মহত্যা করলেন বীরভূমের কয়েকজন চাষি। এছাড়াও রাজ্যের বহু মানুষ সর্বশান্ত। উত্তেজিত জনতার হাতে প্রহিত হচ্ছেন প্রতিদিন বহু এজেন্ট। সর্বশান্ত মানুষগুলো তাদের সঞ্চয়টুকু ফিরে পান কিনা সেটা অবশ্য সময় বলবে। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। উদ্বিগ্ন প্রশাসন। এখন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখা। এই এই কি কি চাই? না মানে আসলে আরে সব আসল নকল বুঝি না, এটা ঘুমানোর জায়গা নয়। বেরো এখান থেকে। না জানি, কিন্তু দারোয়ান, দারোয়ান। হ্যাঁ, যাই। অদ্ভুত ব্যাপার, জবে থেকে গেটের তালাটা গেছে যে কেউ ঘরে ঢুকে পড়ছে। হ্যাঁ কিরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোথায় ছিলে হারামজাদা? স্যার, এটা কে? মানে স্যার একটু বাথরুমে। এটা কে? আরে বের কর এটাকে। এই বেরো, বেরো এখান থেকে। না মানে আসলে তাড়া করলো, লুকাতে গিয়ে কখন যেন। তাড়া করলো? হ্যাঁ, না তো, লুকোতে গিয়ে? না তা বলিনি। এ তো জন্ডিস কেস। আরে বের কর এটাকে। আরে যাও। এই দাঁড়া,
যাও আর যেন একদম। এখানে না দেখি তোমায় একদম যাও বলছি। দাঁড়া। কেসটা কি ভাই? হ্যাঁ, কোথা থেকে পালাচ্ছিলে? এজেন্সিটা আমার বন্ধ হয়ে গেছে, ইনভেস্টরগুলো টাকা দিতে পারছি না, যখন তখন যেখানে সেখানে আমাকে ওরা এই কেস, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের ইমোশন নিয়ে খেলা। আরে তোর তো মরাই উচিত। চল, ভুলেও যেন আর কখনো এদিকে বেরো এখান থেকে, বেরো। বাবান বাবান তোমার লেগেছে? না বাবান, তুমি আদর করলে আমার সব ব্যথা চলে গেল। তুই দেখিস বাবান, আমি সবার টাকা ফেরত দিয়ে দেবো, আমার জন্য কারোর সর্বনাশ আমি হতে দেবো না। বাবান বলটা নিয়ে ও ঘরে যাও। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? ওইটুকু একটা বাচ্চা ছেলের সঙ্গে তুমি এই কথাগুলো আলোচনা করছো না? তখন বারবার বারণ করেছিলাম, শুধু টাকা টাকা আর টাকা, লোভ আর লোভ। বাবান তুমি এসো বাবান। আমার জন্য এতগুলো লোক, এতগুলো সংসার, আমাকে আমাকে সব ঠিক করতে হবে, আমাকে আমাকে ঠিক করতে হবে।
হ্যাঁ, হ্যালো রজতদা। হ্যাঁ, বলছি তুমি না আমাকে তোমার এই অফারটা থেকে প্লিজ বাদ দিয়ে দাও। না না, তার জন্য নয়, মানে আমি জানি আমার ইনকাম অনেক বাড়বে, কিন্তু যে মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে টাকাগুলো ইনভেস্ট করছে, আমি তাদের কোনো রিস্কে ফেলতে চাই না রজতদা। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। থ্যাংক ইউ রজতদা, থ্যাংক ইউ সো মাচ। বাবান বাবান তোমার কি বিকেলবেলা গুড মর্নিং হলো? হে হে। হে কি হে 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 ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা শোন না বাবা, আমাকে একটু ওই কবিতাটা বল না। খোকা কুকুর 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 খেলে মার কোলে, না দোষ না দোষ মিষ্টি তারা পেট ভরে খায় বলে। আচ্ছা ব্যাপারটা কি, এরকম অবেলায় ঘুমাচ্ছ? নাও নাও ওঠো, মুখ ধুয়ে নাও, আমার লুচি তরকারি তৈরি হয়ে গেছে কিন্তু, খেয়ে নাও।